কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পাওনিয়া সিজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পাওনিয়া সিজদায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পাওনিয়া সিজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পাওনিয়া সিজদায় মা ফাতেমা ছুটে ছুটে নবীর দ্বারে যায় গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায় মা ফাতেমা ছুটে ছুটে নবীর দ্বারে যায় গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায় গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায় দয়ার নবী ঘরে ফিরে দেখলো কি গায় দরজা জানলা বন্ধ শুধু কান্না শোনা যায় দরজা জানলা বন্ধ শুধু কান্না শোনা যায় নবী দয়াময় ভেবে না পাই কি কারণে হায় নবী দয়াময় ভেবে না পাই কি কারণে হায় আম্মা খাদিজা কাঁদছে কেন পাওনিয়া সিজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পাওনিয়া সিজদায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পাওনিয়া সিজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পাওনিয়া সিজদায় দয়ার নবী বলল এবার ওগো খাদিজা দোহাই তোমার তুমি এবার খুলে দাও দরজা দয়ার নবী বলল এবার ওগো খাদিজা দোহাই তোমার তুমি এবার খুলে দাও দরজা দোহাই তোমার তুমি এবার খুলে দাও দরজা ভিতর হতে কান্না সুরে বলল খাদিজা ভিতর হতে কান্না সুরে বলল খাদিজা শর্ত আমার করলে পূরণ খুলিব দরজা শর্ত আমার করলে পূরণ খুলিব দরজা দয়ার নবী বলে এবার বিবি খাদিজা দয়ার নবী বলে এবার বিবি খাদিজা সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমায় সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পাওনিয়া সিজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পাওনিয়া সিজদায় আমার নবীর কাছে আম্মা জান খাদিজা প্রশ্ন রেখেছিলেন কি প্রশ্ন যে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি খাদিজা যেদিন মারা যাবে আপনি আপনার ওই কাপড়ের কাপড় আমার কাপড়ের কাপড় যেন আপনার মাথার পাগড়ি মুবারক দিয়ে হয় আমার নবী বললেন যে বিবি খাদিজা আমার মাথার একটা পাগড়ি দিয়ে তোমার কাপড়ের কাপড়টা তো হবে না যখন এই কথা বললেন আম্মা জান খাদিজা তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার মাথার একটা কাপড় একটা পাগড়ি না আমি খাদিজা আপনার যে পাগড়িগুলো আমি খাদিজা সেলাই করে অনেক বড় করে রেখে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি বলেন না যে আপনার মাথার পাগড়ি দিয়ে আমি খাদিজা আমার কাপড়ের কাপড়টা করবেন যদি আপনার মাথার পাগড়ি দিয়ে যদি আমার কাপড়ের কাপড়টা করা হয় হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইজ্জতের খাতিরে আপনার ব্যাপারে আপনার ইজ্জতের খাতিরে হয়তো আল্লাহ পাক আমার কবরের আযাবটাকে মাফ করে দিতে পারে আল্লাহ নবী বললেন যে বিবি খাদিজা আমি তোমার দাবিটা মেনে নিলাম তোমার প্রশ্নটা মেনে নিলাম তখন আরো একটি প্রশ্ন আম্মা জান খাদিজা থেকে করলেন কি প্রশ্ন আমার নবীকে বললেন খাদিজা যে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি খাদিজা যেদিন দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে যাব হয়তো সকলে আমার কবরে তিন মুঠো মাটি দিয়ে যে যা অন্তঃস্থলের দিকে চলে যাবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যেন আমার কবরটাকে ছেড়ে দেবেন না আমি খাদিজা আমার কবরের সামনে দাঁড়িয়ে আমি খাদিজা আমার কবরের দিকে একটু তাকিয়ে দেখবেন আমার নবী বললেন বিবি খাদিজা আমি তোমার দাবিটা মেনে নিলাম তারপরে যখন আম্মা জান খাদিজা ইন্তেকাল করেন সেখানে আমি ট্রাই করি সন্ধ্যের মাধ্যমে মূল্যবান ট্রাই করে দিচ্ছে প্রথম শর্ত হলো আমি মদিব যখন তোমার গায়ের জামা হবে আমার কাফন প্রথম শর্ত হলো আমি মদিব যখন তোমার গায়ের জামা হবে আমার কাফন
আসবে আমার কবরের ধারে, সেই সময় তুমি থাকবে আমার কবরের ধারে। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। যখন আম্মা জান খাদিজা দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন, তখন আমার আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজা যেমন যেমন শর্ত অনুযায়ী আমার নবী তেমন কাজ করেছিলেন। আর সেই আম্মা জান খাদিজার কবরে যে সওয়ালের জবাব কে দিয়েছিলেন কবি ছন্দের মাধ্যমে আরো মূল্যবান গলায় কবি লিখছেন। মা খাদিজা দুনিয়া হতে নিল যে বিদায়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়। মা খাদিজা দুনিয়া হতে নিল যে বিদায়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়। কবর মাঝে মুনকার নেকির সওয়াল জবাব চাই, কবর মাঝে মুনকার নেকির সওয়াল জবাব চাই। ওই আরশ থেকে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়, ওই আরশ থেকে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়। সাইফুদ্দিন আমিনী করো সেই কবরেরই ভয়, সাইফুদ্দিন আমিনী করো সেই কবরেরই